বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আবার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। সাহাবারা বলেছিলেন, নবীজি আপনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান, আপনার চোখ দিয়ে এত কেন পানি টপে টপে ঝরে? ও নবী, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক গোটা পৃথিবী সৃষ্টি করতেন না, সেই নবী আপনি এত কাঁদেন কেন? বিশ্ব নবী বলেছিলেন, আমার সাহাবারা, কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। ওই কবরটা আপনার আমার জন্য জান্নাতের ঘর হয়ে যেতে পারে, আবার আপনার আমার জন্য জাহান্নামের ঘর হয়ে যেতে পারে। বিশ্বনবী বললেন, সাহাবারা, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যারা পরিমাণ যে ভালো আমল করবে আল্লাহ তাদের বদলা দিয়ে দেবে। কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ ভালো আমল করবে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ পাক সাজা দিয়ে দেবে। ও আল্লাহ বালা, কখন আছি কখন নাই দুনিয়া থেকে চলে যেতে পারে, আল্লাহ পাক আপনাকে আমাকে কখন নিয়ে নিতে পারে জানা নাই। ও আব্বাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার নামাজ পড়লেন, জানাজার নামাজ। বলুন, জানাজার নামাজের তাকবীরটা কয়টা তাকবীর হয়? কটা বলেন? কে বলছে 6 তাকবীর গো? জানাজার তাকবীরটা কটা? 4টে। আর ঈদের তাকবীর কটা? 6টা। এই 6টা তাকবীরের মাধ্যমে হয় যখন কেউ আপনার আমার এলাকার কেউ যখন মারা যায়, এলাকার মানুষ যখন কেউ মারা যায়, মসজিদে এলানো হয়ে যায় অনেকজন মারা গেছে, সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ে না? পড়ে না? পড়ে। যখন এবার কাফন আনা শুরু হয়ে গেল, বাঁশ কাটা শুরু হয়ে গেল, যখন আপনার আমার জন্য কবর খোঁড়া হয়ে গেল, ওই কবরটাকে একটিবার চিন্তা করো, কবরটা কত ভয়ঙ্কর জায়গা। ও আল্লাহওয়ালা, যখন 9:30 বেজে গেল, আপনার জানাজার নামাজের টাইম দেওয়া ছিল 9:30। ইমাম সাহেব যদি বলেন দমকল থেকে 2টো লোক আসতেছে বা জলঙ্গি থেকে 2টো লোক আসতেছে, বলে 2 মিনিট দেরি করো। কিছু ব্যবসায়ীর লোক আছে বলে টাইমের সঙ্গে কথা বলো, টাইম হয়ে গেছে, কে আসলো না আসলো দেখা নেই, নামাজ পড়ো। জানাজাকে সামনে রেখেও এমন কথা বলে 2 মিনিট সহ্য করতে পারে না, 5টা মিনিট দেরি করতে পারে না। ও আব্বাজি, আজকে কত বড় দুনিয়ার মালিক হলেন আপনি, কত বড় ব্যবসার মালিক হলেন আপনি, কত বড় জমি জায়গার মালিক হলেন আপনি। একবার চিন্তা করুন, কবরটা কত বড় কঠিন জায়গা। যখন ইমাম সাহেব এবার 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজটা পড়াইবে গো, আল্লাহ বালা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকে শুয়ে রেখে? ও আব্বাজি, যে আমাদের নামাজে একসাথে কাতারে নামাজ পড়তো, যে ঈদের নামাজও পড়তো, যে ব্যবসা বাণিজ্য করতো, যে চায়ের দোকানে আমাদের সাথে একসাথে চা খাইতো, ওই মানুষটা আজ কথা বলে না। ওই মানুষটাকে একবারে কাফন জড় করে দিয়ে, কাফন পরে দিয়ে, খাটিয়ার পরে তাকে নিথর দিয়ে তার সঙ্গে তাকে রাখা হয়ে গেছে। ও আল্লাহ বালা, একটিবার মনে মনে চিন্তা করতে হবে, যাকে আমি আজকে মাটি দিতে এসেছি, যারা জানাজার নামাজটা পড়তে এসেছি, একদিন আমার আপনার জানাজার নামাজটা এমন করে হবে। ঠিক না বেঠিক জোরে বলুন? যখন জানাজার নামাজটা হয়ে গেল, আর কাফন খোলা হবে না গো বাবা, আর কাফন খুলে কাউকে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে ঘাড়ে করে নিয়ে ওই নিরালা নিস্তব্ধ জায়গা
কবরস্থানটা বড় কষ্টের জায়গা, চতুর্দিকে শেয়াল বাসের জায়গা, চতুর্দিকে কবরগুলো যেগুলো আগে দেওয়া হয়েছে মাটিগুলো ঢসে ঢসে পড়েছে, যে কবরগুলো আগে আগে দেওয়া হয়েছে ওই কবরগুলোর চিহ্ন তারা নাই। ওমনভাবে আপনার আমার যেদিন কবর হয়ে যাবে আপনার আমার কবরেরও চিন্তা থাকবে না, চিহ্ন থাকবে না বাবুজি। ওই কবরে যখন 3টা মুষ্টি মাটি দিই সবাই যখন ফিরে আসে, ও আল্লাহ বালা, ওই কবরের ভেতরে যখন আপনাকে আমাকে নামিয়ে দেওয়া হয় ওই কবরের ভেতরে একটিবার তাকিয়ে দেখবেন কবরের জায়গাটা কতটা সংকীর্ণ জায়গা। আহা, আমার 2 জায়গাতে বড় কষ্ট হয়, যখন মানুষটাকে লাশটাকে যখন কবরে রাখা হয় আর যখন ওই কবরের লাশটাকে রেখে দিয়ে 2 জন বান্দা উঠে যায় তখন একটিবার মনের ভিতরে বড় কষ্ট হয়ে যায়। ওই মানুষটা আগামী দিন ছিল সুন্দর খাটের ওপরে, ওই মানুষটা ছিল সুন্দর বিছানার ওপরে, ওই মানুষটা বালিশ মাথায় দিত, ওই মানুষটা 30,000 40,000 টাকা 50,000 টাকা দামের খাটের ওপরে ঘুমিয়ে থাকতো। এমন জায়গায় তাকে রাখা হলো যেখানে খাট নাই, যেখানে তোষক নাই, বিছানার চাদর নাই, জানালা নাই, দরজা নাই। ওই কবরের ভিতরে যখন রেখে দিয়ে মানুষটাকে যখন রেখে দিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে যে বেবেদ দেবে, সেই সময়ে যখন আপনার খাপাচিগুলো দিয়ে দেওয়া হয়, আপনারা কি বলেন? খাপাচি বলেন তো? খাপাচিগুলো যেমন কেমন করে যখন দিয়ে দেওয়া হয় গো বাবা, ওই খাপাচিগুলো দেওয়ার পরে ও আল্লাহ বালা ওই 3 মুষ্টি মাটি দিতে এবার শুধুমাত্র কলার পাতাটা দেরি, কলার পাতা দেওয়ার পরে যখন মানুষেরা এবার চলে আসে গো বাবা, ওই কবরের ভেতর 3 মুষ্টি মাটি দিয়ে কবরটাকে সমান করে দিয়ে যখন চলে আসে মানুষের 40টা ধাপ আসতে দেরি, কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসতে দেরি করে না। ওই কবরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে, মানা রব্বুকা, তোমার রব কে ছিল বলো, বান্নাবিয়কা, তোমার নবী কে ছিল বলো, মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। ও আল্লাহ বালা, এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনার আমার হয়ে যায়, হাদিস বলছে আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, ও গো আল্লাহ, আপনার বান্দা বান্দিরা ও মুমিন বান্দা বান্দি 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, আমি আলিমুল গায়ব, আমি আল্লাহ শুনে নিয়েছি, যাও 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 যাও, জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের তাকিয়া বালিশ দিয়ে দাও, জান্নাতের সংকল্প দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরটাকে শান্তির জায়গা বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই কবরটা যদি লাগাদিরি জানে না, ওই কবরটা যদি বড় কষ্ট হয়ে যায় গো বাবা, ওই ফেরেশতা মুনকার নাকির আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ, আপনার কালো কবল বান্দা বান্দী 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ পাক বলবে, যাও জাহান্নামের পোশাক নিয়ে যাও, জাহান্নামের বিছানা নিয়ে যাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নামের গরম গরম হাওয়া, জাহান্নামের তিক্ত গরম গরম হাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছাইব। ওই কবরটা আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের জায়গা হয়ে যাবে। ওই কবরটাতে যখন মানুষ রেখে দেবে জাহান্নামের ঘর হয়ে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতা শুধু জাহান্নামের তাপ দিলে হবে না, জাহান্নামের ফেরেশতাকে বলে, জাহান্নামের ফেরেশতা যাও জাহান্নামের একটা সাপ নিযুক্ত করে দাও। কিয়ামত পর্যন্ত ওই সাপটা দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার 70 গজ মাটির থেকে মুখ দিয়ে উঠাইবে। কিয়ামত পর্যন্ত বাবা এমন কষ্ট কবরে থাকতে হবে। তাই আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ বালা, এই দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজের সাথে চলতে হবে। মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ও বাবা, আজকে কালীগঞ্জের মানুষদের বলবো, আব্বাজি, আপনাদের ব্যবসা বাণিজ্য বড় হয়েছে,
আল্লাহ পাক মান সম্মানের জন্য আপনাদের বাড়ি গাড়ি সব বানিয়েছে। তবে আপনাদের সকলকে বলবো গো বাবা, আজকে থেকে নিয়াত করুন যে ইনশাআল্লাহ কবরকে স্মরণ করে আমরা প্রত্যেকের নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, আমি যে ঘটনার দিকে যাচ্ছিলাম, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু বললেন, ও আমার সাহাবারা শোনো, তুমি যে চোখের পানিটা ফেলতেছো নামাজের কাতারে দাঁড়িয়ে, তুমি যে দোয়া করতে করতে এক ফোঁটা চোখের পানি ফেলতেছো, ও সাহাবারা শোনো, গোটা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামকে লেবানো যাবে না। কিন্তু কোন মুমিনা আল্লাহ পাকের বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি খুশি কোনা অর্থে যদি একটা পানি, যদি এক ফোঁটা পানি চোখের বেরিয়ে যায়, যদিও মাছের চোখের সমান বেরিয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে মুমিন মুমিনার বান্দার, মুমিন মুমিনার চোখের পানি আল্লাহর দরবারে এতই কবুল, এতই কবুল, এতই কবুল, এতই কবুল। আল্লাহ পাক বলে, এ আমার নবী, আপনি জানিয়ে দিন আমার বান্দা বান্দিকে, আপনার উম্মত উম্মতকে সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামকে লিবানো যাবে না, কিন্তু যারা আমাকে স্মরণ করে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় একটা ফোঁটা পানি বের করবে, আমি আল্লাহ ওই মুমিন মুমিনার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ উত্তপ্ত জাহান্নামকে নিভায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। বাবজি, আজকে আপনারা যারা বসেছেন নিরালা নিস্তব্ধ ভাবে, আমি আপনাদের সকলকে বলবো, দুনিয়াতে আপনি আমি চলে যাব, খালি হাতে এসেছি না আসিনি? খালি হাতে যেতে হবে না, হবে না? বাদশা জুলকারনাইন কত বড় বাদশা ছিল, বাদশা জুলকারনাইন বিশাল বড় বাদশা ছিল, এই গোটা পৃথিবীর অর্ধেক দুনিয়ার বাদশা ছিল। বাদশা জুলকারনাইন সে তাদের ছেলেদেরকে বলল, বেটা আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, চলে যাব, তবে শোনো, আমি যেদিন মারা যাব আমার হাত ধরে তোমরা কাফনের বাইরে রাখবে। বলে কেন আব্বা জান? বলে বেটা এই জন্যই বাইরে রাখবে, আমি এত বড় বাদশা হয়েও আমি খালি হাতে কবরে যাইতেছি। বাদশা জুলকারনাইনের মৃত্যু হয়ে গেল। বাদশা জুলকারনাইনের পুরো শরীরটা আপনার গোসল দেওয়ার পরে কাফনটা যখন পরে দেওয়া হলো, সমস্ত শরীরে ঢাকা হলো, কিন্তু তার হাত দুটো তার কাফনের বাইরে। লোকেরা জিজ্ঞাসা করলো, বলে এত বড় বাদশা হয়েও তার হাত দুটো কেন বাইরে হলো, কাফনে কেউ হয় না নাকি? লোকেরা বলল, না না, বাদশা এটা ওসিয়ত করে গেছে, এত বড় বাদশা আজকে খালি হাতে কবরে যাইতেছে। ও আল্লাহ বালা, আজকে আপনি আমি বেঁচে আছি, আপনার গাড়ি আপনার নামেতে আপনার আছে, আপনার জমি আপনার নামেতে আছে, আপনার বাড়ি আপনার নামেতে আছে, ও মায়ের আপনার সোনা দানা আপনার নামেতে আছে। মাগো মা, ও আমার আব্বাজিরা, কখন দুনিয়া থেকে চলে যাব, সব পর হয়ে যাবে, আপনার নামে যা ছিল সব আপনার ছেলে মেয়ের নামে হয়ে যাবে, অল্টারনেট হয়ে যাবে। একদিন আপনার আমার নামে ছিল না, আপনার আমার বাবা মায়ের নামে ছিল, একদিন আপনার আমার নামে থাকবে না, ছেলে মেয়ের নামেতে হয়ে যাবে। তাই দুনিয়াতে থাকতে থাকতে বাবা হিসাবে চারটা জিনিস করা দরকার আছে। এই চারটা জিনিস যদি কোনো ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে যেতে পারে, ওই ছেলে মেয়ে কখনো বাপকে গালি দেবে না, ওই বাপকে মারবে না, বাপকে কষ্ট দেবে না, বাপের জন্য দোয়া করবে, বাপের জন্য মায়া করবে, বাপের সেবা যত্ন করবে। কিন্তু অনেক বাপজিকে আছে, অনেক বাপজি আছে যে তার ছেলে মেয়ে পক্ষ থেকে কষ্টই দিন গোজরাছে। বলুন এমন ব্যক্তি আছে রে নাই? বেটা বাপের সাথে কথা বলে না, কালীগঞ্জে নাই মনে হয় নাকি? হ্যাঁ এ বাবা, কালীগঞ্জে আছে না নাই? মারপিট হয়, বাপ বেটা মারপিট হয়। আপনারা তো সব বড় লোক মানুষ, মারপিট হবে কেন? শিক্ষা নেয়, বেটা বাপের ছায়া দেওয়ায় না। বাপ যদি বাড়িতে থাকে বেটার আসে না। আর এমন বাপ তো দেখা যায়, বাপ নিজের ছেলের কাছে বিড়ি চেয়ে খাচ্ছে, করে না করে না? এ বাবা এরকম আসে না নাই? বলছে এই বেটা একটা বিড়ি দে তো। কেমন করে জানেন? আমি ছোট ছিলাম যখন এই শিয়ালমারি নদীতে যখন পাট ধুইতে গেছে, পাট ধুইছে, আমি খাবার নিয়ে গেছি, তো এক বাপ বলছে বেটাকে, বলছে এই বেটা একটা বিড়ি দে রে। তখন আমি বলেছিলাম তাকে,
যে বেটার কাছে আপনি বিড়ি চাইছেন, বলছে আমার বাপ বেটা সব চলে। বলুন ওই বাপ বেটা কোনোদিন বাপের সম্মান দেবে? এই জোরে বলুন, দেবে? দেবে? কিছু গুটকাখোর আছে, আপনাদের এলাকায় মনে হয় গুটকা চলে না নাকি গো? গুটকা চলে? গুটকা বুঝেন না? ওটা কি বলে গোটা? হ্যাঁ, শিখর। শিখর কিসের শিখর ভরা থাকে ওদের? টিকটিকির গু ভরা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু লোক আছে গুল করছে, গুল। আমি তো বলি গুল করেন, এটা তো মানে গুল যেটা করছেন না, এর থেকে বক্তকের পায়খানা আপনি চাটবেন তাও ভালো হবে। গুল করছেন যারা, গুল কারণেওয়ালা আছে না নাই? অনেক আছে। রাগ করবেন না, আমি আপনাদেরকে বলছি একটা কথা, যে গুটকাখোর নিজের ছেলেকে ডেলি বলছে এ বেটা দুটো শিকড় লাগা তো বেটা মনে মনে ভাবছে যে বাপ কি স্বাদ পায়েতে যে আমাকে প্রতিদিন শিকড় আনতে দেয়। তো বলুন দুদিন একদিন আনতে আনতে ওই বেটা একটু ফাঁক করে একটা আলাদা করে কিনে একটু চাটাচাটি করবে না করবে না? এই যেরকম করবে না করবে না? তাহলে এই বাপের কাছে ওই ছেলেটা গুটকাখোর হলো না হলো না? এক নম্বর। দুই নম্বর, অনেক বাপ আছে বেটাকে বলে বেটা এক ফাইল সিগারেট নেই, বিড়ি নেই, যা এক প্যাকেট বিড়ি নিয়ে চলে যা। মা বলে দিয়েছে বেটা তুই যা, তোর বাপ বলেছে এক প্যাকেট বিড়ি নিয়ে আসতে, 2 টাকার লবণ, 4 টাকার আলু, 5 টাকার সম্বারা, এসব বলে দিয়েছে। ও একবার মুখস্থ করতে নিয়ে চলে আস। বাপ মা ডেলি বলছে বিড়ি আনতে, তো বেটা মনে মনে বলছে বিড়ির কি স্বাদ আছে দেখবো। তো বলুন ওই বেটা বিড়িখোর হবে না? এই আপনারা কি সঠিক বলছেন ভুল বলছি? বেটা তো শিখবে, বাপের কাছে শিখবে। কিন্তু ওই বেটাকে যদি আপনি বেটার মতো করে মানুষ করতে চান, তো বেটাকে আপনি সালাম দিবেন। কি দিবেন জোরে বলুন? 1 নম্বর, বেটাকে সালাম দিতে হবে। সালাম। আমার মা বোনরা দেখছি সকালবেলাতে গাড়ি যাচ্ছে, আগে তো আমরা কি করতাম, ক্লাস 2-এ যখন পড়তাম তখন বস্তা নিয়ে গিয়ে বসে যেতাম গাঙ্গুর গ্লাসের তলাতে। ব্যাস শিক্ষক মশাই একটা কাঠের চেয়ারে বসে যেত, আর বোর্ডটাকে একটা খুঁটিতে ঝুলিয়ে দিয়ে পড়াশোনা চলছে। এ বাবা, আর আজকাল 500 টাকা 1000 টাকা গাড়ি ভাড়া, স্কুল খরচ 1000 টাকা, টিফিন খরচ, তারপরে সকাল বিকাল 10 টাকা 10 টাকা 20 টাকা, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে বাপ মার 12 হাল। সকালবেলায় মা ভাবছে গাড়ি চলে আসবে, গাড়ি না পার হয়ে যায়, ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটাকে বাসে তুলছে আর বলছে টাটা টাটা। টাটা বিল্লা হবে নাকি? হ্যাঁ এই বাবা, টাটা বিল্লা হবে? ও ছেলেকে সালাম দিয়ে পাঠানো হয় না? যদি ওই ছেলেটাকে সালাম দিয়ে পাঠান, নবীর হাদিস আছে, যদি সালাম দিয়ে পাঠান, যতক্ষণ পর্যন্ত স্কুলে থাকবে, স্কুল থেকে বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত আল্লাহ তারে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু টাটা বিল্লা হয়ে ও থাকবে দূরে, আর আপনি থাকবেন পায়খানার ভেতরে। 100-তে 100 দমকলের একজন লোক কাঁদছে, 2 বেটা ইঞ্জিনিয়ার, 2 বেটা ব্যাঙ্গালোর থাকে, বাড়িতে একটা চাকরানি রান্না করে দেয়, পোশাক টোশাক কাচে, রাত্রে যদি পায়খানা করে দেয় নিজে পরিষ্কার করার ক্ষমতা নাই, পায়খানাতে লেটাপাটা হয়ে শুয়ে থাকছে। 7000 টাকা মাস লাগে একটা কর্মচারীর হাত দিয়ে রান্না করে খেতে হয়। যে কর্মচারী পায়খানা সাফ করছে ও রান্না করে বাদিয়েছে খাচ্ছে। বেটা ইঞ্জিনিয়ার কাজ করছে, ব্যাঙ্গালোর থাকে। কেন? বেটাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে তো বাপের গর্ভ যে আমার ছেলে ইঞ্জিনিয়ার। আরে তুমি যে বেটা মানুষ করলে, তোমার যদি খেদমতি না করতে পারবে, তোমার খবরই না রাখতে পারবে, তুমি পায়খানা পেশাব করে ফেলছো, এই অবস্থায় যদি তোমার পাশে না থাকবে, তুমি কেমন বেটা মানুষ করলে? এরকম যদি বক্তব্য দেওয়া হয় তাহলে অনেকজন বলবে যে মৌলানা কিন্তু ভুল লাইনে যাচ্ছে। আমি একটুকু ভুল লাইনে যাব না, একটুকু ভুল লাইনে যাব না, আমি একটুকু যাব না। আমিও বিএড কমপ্লিট করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি আরবিক অনার্স নিয়ে। আল্লাহর রহমতে আমার বাবা মা বড় খুশিতে আছে। মাঝে মাঝে বাপ মাকে জিজ্ঞেস করি, মা তুমি আমার পরে রাজি আছো তো, খুশি থাকো তো? মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, তোমার কোনো প্রয়োজন হবে আমাকে বলবো, ছুটে চলে আসবো, যত জায়গায় জলসা হোক না কেন, যেখানে হোক না কেন, মা তুমি ডাকলে তোমার কাছে আগে। এটা হলো বেটা, তবে হবে আপনার ছেলে।
কিন্তু ছেলেকে আপনি শিখাচ্ছেন কি? প্রথমে শোনাচ্ছেন এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। ছেলেকে শিখিয়ে দিলেন, আলিফে আল্লাহ শিখালেন না, বায়ে বিসমিল্লাহ শিখালেন না, দায়ে তওবা শিখালেন না, সায়ে সব শিখালেন না। কি শিখাবেন? কি শিখালেন? যে ছেলে মেয়ের অন্তরে কোরআনের ইলম থাকবে, সেই ছেলে মেয়ে কখনো বাপ মাকে দুঃখ দেবে না। মৃত্যুর পরে হলো বেটা বেটি দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাবা মা যেভাবে ছোটবেলায় আপনি আমাকে যেভাবে মানুষ করেছে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহ তুমি আমার বাবা মার উপরে রহম করো, করম করো, তুমি আল্লাহ জান্নাতের ঠিকানা বানাও। আল্লাহর কাছে যখন এই বাচ্চা দোয়া করবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না নারায়ে তাকবীর? আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। তো বলুন, বেটাকে প্রথম নম্বর, বেটার যখন কথা শিখবে সেই সময়টাতে শিক্ষাটা দিতে হবে, কমসে কম তাকে কোরআনের শিক্ষাটা দেবেন। 1 নম্বর। বলে কেমন করে দেব? বলে মৌলানা ডাকলেই তো 200 টাকা নেবে। মৌলানা 200 টাকা নিলেই সমস্যা, প্রাইভেট মাস্টার 1000 টাকা মাস নিলে সমস্যা নাই। বলে মৌলানা সাহেব 200 টাকা নেবে কেন? প্রশ্ন করে। করে না? করে না? করে না? করে না? বলেন করে না? করে না? আপনাদের এলাকায় বড় ভালো, মৌলানাদেরকে বড় সম্মান করে। জেনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পাককে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমি তো গর্ব করি আমার বাবা মার, আমার যদি আমার আগে মৃত্যু হতে তো পারবো না। আমার বাবা মাকে আল্লাহ বাড়ি হায়াতকে বাড়ি রাখুক, আমার বাবা মা বেঁচে আছে। তা আমার বাবা মা যদি মৃত্যুবরণ করে, আমি যদি বেঁচে থাকি, তা আমার বাবা মার তো নসিব যে আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াবে। যে কোটিপতি মানুষ, আপনার ছেলে আপনার জানাজার নামাজটা নিজে তো পড়ানো তো দূরের কথা, নিজে তসবিহ দিয়ে পড়তে হয় সেটাও জানে না, ওযু কেমন করে করতে হয় এটা জানে না, দুরূদ শরীফ কেমন করে পড়তে হয় জানে না। তাহলে আপনি ছেলে কেমন মানুষ করলেন? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। তো মাঝখানে একটা গজল বলবো, আর গজলটা বলেই একটা ওয়াজ হবে। আপনারা বলেছিলেন 1.5 ঘন্টা, শেষ করে দেবো নাকি না একটু চলবে? বাপ এই চলবে? কারা কারা শুনবেন হাত তুলে দেখান থেকে। এ বাবা চাঁদা আছে তো? হ্যাঁ, আমি ভাবছি যে আপনারা মনে হচ্ছে নরম হয়ে গেলেন নাকি? পাবেন?